হ্যালো দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো। ভীষণ ভালো বলবো না, এখন সময় সকাল প্রায় 11টা সাড়ে 11টার মতো। আমার ব্রেকফাস্ট হয়নি, চা খেয়েছি। চা খেয়ে ভাবলাম ভিডিওটা শুরু করি। আর চুলটা না এত রাফ হয়ে গেছে, ঠিকঠাক মানে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে না চুলের আমার, সেই জন্য চুলটা একদম রাফ হয়ে গেছে। তাই ভাবলাম আজকে অন্তত ভিডিওটা শুরু করার আগে চুলটা আঁচড়েই নি। তাই ভাবলাম চুলটাও আঁচড়ানো হবে, ভিডিওটাও শুরু করা হবে। তো চলুন আজকের ভিডিও এখন থেকে শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটি দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো মা আমাকে বললো, আমি ভিডিও বানাচ্ছিলাম, চল না একটু ছাদে যাব লেপ মিলতে। তাই মায়ের সঙ্গে ছাদে এলাম। ছাদে এসে দেখি সূরজ মামার যা তেজ, কি আর বলবো, প্রচণ্ড তেজ, দেখেছেন? আর আকাশটা এত সুন্দর লাগছে না, আকাশটা দেখে একদম মন ভরে যাচ্ছে। একদম আকাশি কালার, আর আকাশি কালারের উপরে সাদা সাদা মেঘ ভেসে আছে। লেপটার ওপরে জল পড়ে গেছিলো, তাই মা ওটাকে রোদে দিতে এসছে। মা বলছে আজকে রোদটা বেশ ভালো আছে, বেশ চড়া আছে, চল আজকে লেপ টেপ যাবতীয় যা আছে রোদে দিয়ে হালকা হালকা করে শুকনো করে নিই। এই যে মায়ের এখানে লেপটা দেওয়া হয়ে গেল। আর আকাশটা এত সুন্দর লাগছিল না, এত সুন্দর লাগছিল কি বলবো, মনে হচ্ছিল বারবার ভিডিও বানাই, বারবার ভিডিও বানাই। বাবারও কিছু জামাকাপড় নিয়ে এসেছিলো মা। বাবার জামাকাপড়গুলো ওই দিকে রোদ আছে যে দিকটায়, ওই দিকটাই মিলে দিচ্ছে। আমিও বালতিরাতে কিছু ত্রিশানবাবু আর কিট্টুবাবু জামাকাপড় নিয়ে এসেছিলাম, ছোটো ছোটো জামাকাপড়। তো যেখানে রোদ আছে সেইখান থেকে কিট্টু ত্রিশানের জামাকাপড়গুলো মিলে দিলাম। বাবার দুটো রুমাল ছিল, রুমালগুলোও মিলে দিলাম। রোদে না জামাকাপড় শুকনো হলে জামাকাপড়ে বাজে স্মেলটা থাকে, সেটা থাকে না। বাবার জামাকাপড়গুলো মিলে দিয়ে মা মনে হয় নিচে চলে গেছে। মা কখন চলে গেছে আমিও দেখিনি। চলুন বালতিটা নিয়ে নিচে যাই। নিচে অনেক কাজ পড়ে আছে, ধোয়া মোছা সবই পড়ে আছে। দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে আমাদের ত্রিশানবাবু আর কিট্টুবাবু এখানে ঘুমিয়ে পড়েছে। আসলে ত্রিশানবাবু অনেক সকালবেলা ওঠে, তো প্রায় 5টার দিক করে ওঠে, তারপর রেডি হয়, ব্রেকফাস্ট করে, রুটিন গোছায় দিয়ে স্কুলে যায়। যদিও মা স্কুলে ছেড়ে দিয়ে আসে, ছেলেটা অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে। তাই হচ্ছে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে। কিট্টু আর ত্রিশান দুজন একসঙ্গেই ঘুমিয়েছে। ছাদ থেকে কিছু জামাকাপড়, শুকনো কাপড় নিয়ে এসে মা এখানে জমা করে দিয়েছে। আমি ভাবলাম ধোয়া মোছা করার আগে জামাকাপড়গুলোকে ভাঁজ করে রাখি, কারণ মাও রান্নাঘরের দিকে কিছু কাজ করছে আর আমি আমার মতো আমার কাজগুলো করে যাচ্ছি। জামাকাপড়গুলো এখানে পড়ে আছে দেখে আমি ভাঁজ করতে শুরু করলাম। আমার জামাকাপড়, ত্রিশানবাবুর জামাকাপড়, বাবা সবারই জামাকাপড় আছে। আসলে আজকে হচ্ছে প্রচণ্ড রোদ, তো সেই জন্য মা ছাদে কিছু জামাকাপড় দিয়ে এসেছিলো, যাতে রোদ লেগে ভ্যাপসানি যে গন্ধটা থাকে জামা কাপড়ের, সেই গন্ধগুলো উড়ে যায়। সেই জন্য মা দিয়ে এসেছিলো। এখন শুকনো হয়ে গেছে, নিচে এসে জমা করে রেখেছিল, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো দেখতে দেখতে মোটামুটি আমার সব জামা কাপড়গুলোই ভাঁজ করা হয়ে গেল। এবার যাব অন্য দিকের কাজে। আমাদের কিট্টুবাবুর কপালটা আমি দেখলাম বড্ড ফাঁকা লাগছে, তাই ভাবলাম ছেলেটাকে একটু কাজল পরিয়ে দিই। আমি না আঙুলে করে কাজল টিপ ভালো করে পরাতে পারি না, গোল হয় না। তাই একটা পেন্সিল নিয়ে এসেছিলাম, পেন্সিলটার সাহায্যে কাজল টিপটা গোল করে পরিয়ে দিচ্ছি। দেখুন ছেলেটার মুখটা কি সুন্দর লাগছে টিপটা পরিয়ে দিতে, তাই না? একদম শান্ত হয়ে কেমন ঘুমিয়ে আছে। ছোট বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে, বাচ্চাদেরকে দেখলে মনে হয় কি শান্ত, তাই না? আমাদের কিট্টুবাবু, ওহো হো, সেটা তো আর বলার কথা নয়। যাই হোক, দেখতে দেখতে কিট্টুবাবুকে আমার টিপটা পরানো হয়ে গেল। ছেলেটার মুখটা এখন কি মিষ্টি লাগছে। আসল কথা, রোজ ওকে টিপ পরানো হয় না, আজকে একটু সময় ছিল, দেখতে পেলাম মুখটা খালি লাগছে, আরও ঘুমিয়েছে, তাই ওকে আমি টিপটা পরিয়ে দিলাম। দু ভাইয়ের ঘুমানো হয়ে গেছে, ঘুম থেকে উঠেও গেছে ওরা, উঠে এখানে আড্ডা দিচ্ছে। কিন্তু আমার এখনও সব কাজও শেষ হলো না, আর খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, স্নান টান কিছুই হয়নি। তো যাই হোক, আমার মা সব কাজ শেষ করে ক্লান্ত হয়ে এখানে শুয়ে পড়েছে। কাছের ঘরে বাবা ঘুমোচ্ছে, কিন্তু আমার আর সব কাজ শেষ হয়নি। জানি না আমার সব কাজ কখন শেষ হবে আর কখন আমি শুবো একটু। তো যাই হোক, দেখতে দেখতে এখন 5টা বেজে গেছে। এই যে আমি স্নান টান করে এলাম। আসল কথা, ধোয়া মোছা অনেক কিছু করলাম, বাথরুম টাথরুমও হালকা পরিষ্কার করলাম। তাই ভাবলাম যে চুলটাই একটু শ্যাম্পু করে নিই, সেই জন্য চুলটাই শ্যাম্পু করে। চুলটা একদম ভেজা, জানি না এই চুলটা আমার কবে শুকনো হবে। তো চলুন এখন একটু শুয়ে পড়ি, আর ভালো লাগছে না। এখন দেখুন এখানে হয়তো সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, হয়তো বা কেউ কেউ জেগেও গেছে, কারণ 5টা সাড়ে 5টা হয়ে গেছে, চা খাবে। ওই যে গাছের ফাঁক ফোকর দিয়ে সূরজ মামার হালকা ঝলকানি দেখা যাচ্ছে। সময় হয়ে গেছে সূরজ মামার বাড়ি যাওয়ার, সূরজ মামাও বাড়ি চলে যাবে। আমার আর সব কাজ শেষ হলো না। দরজাটা লাগিয়ে দিয়ে এখন ভেতরে যাব। এখন আর কোনো কথা শুনবো না, এখন একটু শোবো, শুয়ে ফোন ঘাঁটবো। গ্যাসের সামনে এসে ভেবেছিলাম একটু চা খাবো, কিন্তু গ্যাসটা যেহেতু ভালো করে ধুয়েছি, পরিষ্কার করেছি, সেই জন্য আর গ্যাসটা নোংরা করতে ইচ্ছে করলো না, কারণ চা করতে গেলে তো চা এদিক ওদিক পড়ে যাবে, নোংরা হয়ে যাবে। লাইটটা বন্ধ করে চলে এলাম
কাছের রুমে মা যেখানে শুয়েছে ওখানে চুলটা খুলে দিয়ে আমিও শুয়ে পড়লাম, কারণ ওপরে ফ্যান চলছে, তো চুলটা পুরো না শুকনো হলেও হালকা অন্তত শুকনো হবে, এই জন্য চুলটা খুলে দিয়ে শুয়ে পড়লাম। মা এখনও শুয়ে আছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো ত্রিশানবাবু স্যার এসে গেলে আবার উঠতে হবে। তো বলতে বলতে ত্রিশানবাবু স্যার চলেও এসছেন। আমাদের কিট্টুবাবু ফ্রিজ থেকে একটা বোতল নিয়ে টুকটুক করে চললো স্যারের কাছে। এটা আমাদের কিট্টুবাবুর প্রত্যেক দিনের ডিউটি, স্যার এলেই ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে গিয়ে স্যারকে দিয়ে আসে। তো যাই হোক, এখানে স্যারের সঙ্গে ও হয়তো কিছু কথা বলছিল। তারপরে আমাদের কিট্টুবাবু যেটা করলো সেটা একদম চমকে দেওয়ার মতো ব্যাপার। এই যে আমাদের কিট্টুবাবু এখন স্যারকে দেখাবে যে ও ডন মারতে পারে, দেখেছেন। তারপরে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে দেখি আমার মা আলু আর ছোলা সেদ্ধ করছে। আসলে আমাদের ত্রিশানবাবুর আর্জি হয়েছে, কারণ দোকানে 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকার ফুচকা খেয়ে হয় না। আজকে নিজেরাই মানে বাড়িতে ফুচকা বানাবে। আসলে দোকান থেকে আমার ফুচকাটা কিনে নিয়ে এসছে, ভাজবে, আর আলু সেদ্ধ তেঁতুল জল সব কিছু মাই রেডি করে দিচ্ছে। এদিকে গাজর কাঁচা লঙ্কা সব কেটেছে। স্যার এসে গেছেন, তাই স্যারের জন্য এক সাইডে চা বসিয়ে দিয়েছেন। মাকে বললাম, মা তুমি যখন স্যারকে চা দেবে আমাকেও একটু চা দেবে। দেখতে দেখতে এদিকে চাটা ফুটতে শুরু করলো। আমার যেন হঠাৎ মনে হলো চাটাই কালার হয়নি, তাই আমি চাটাতে আর একটু চায়ের পাতি দিয়ে দিলাম। এই যে মা এদিকে ফুচকার সব কিছু রেডি করছে এবং চাও বানাচ্ছে। আমি সব কাজ শেষ করে ক্লান্ত হয়ে গেছি, আমার আর এখন কিছু করতে ইচ্ছে করছে না। আর ঠাম্মির কাছে আমাদের কিট্টুবাবু ঘুরঘুর করে বেড়াচ্ছে, কারণ ও তো জানে আজকে ফুচকা হচ্ছে রান্নাঘরে। বাইরে এলাম, বাইরে এসে দেখছি কোথাও যেন সন্ধ্যা দিচ্ছে, মানে শাঁখ ঝাঁঝরের আওয়াজ পেলাম। চারিদিকে অন্ধকার হয়ে গেছে। দেখলাম ল্যাম্পপোস্টে আজকে লাইট জ্বলছে না, লাইটটা এখনও জ্বলেনি, তাই চারিদিকটা বড্ড অন্ধকার লাগছে। আমি ভাবলাম আমি লাইটটা জ্বালিয়ে দিই, সেই জন্য আমি এলাম লাইটটা জ্বালিয়ে দিতে। লাইটটা জ্বালিয়ে দেওয়ার পর এখানটা যেন বেশ আলো আলো হয়ে গেল। এই দেখুন লাইট জ্বলে গেছে। এই লাইটটা জ্বললে এখানটার অন্ধকার লাগে না। এটা একটু বড় লাইট, আর আমাদের ঘরের ওপরে যে লাইটটা আছে সেই লাইটটা একটু ছোট, ওটাতে সেরকম আলো হয় না। তো দেখতে দেখতে মায়ের এদিকে চাটা সব রেডি হয়ে গেল। মা বলল যে স্যারের জন্য তুই প্লেট সব রেডি করে নে, আমি চাটা নিয়ে আসছি। তাই আমি স্যারের জন্য একটু ঝুড়ি আর দুটো বিস্কুট দিয়ে প্লেটটা সাজিয়ে নিলাম। মাকে বলবো, মা তুমি দিয়ে এসো, আজকে আমি আর চা দিতে যাব না, আমার ভালো লাগছে না, আমি শুধু সব কিছু রেডি করে দিচ্ছি। তো মা এদিকে নিয়ে চলে এলো চা, স্যারের প্লেটও রেডি হয়ে গেছে। এবার মা যাবে স্যারকে চা দিতে। মাকে আমি বললাম বারবার যে যাও চাটা দিয়ে এসো, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই যে মা চলে গেল স্যারকে চা দিতে, স্যারকে চাটা দিয়েও চলে এলো এবং একটা মশার ধূপ জ্বালিয়ে দিল, কারণ প্রচণ্ড মশা কামড়াচ্ছে। এদিকে হচ্ছে আমার চা দিয়েছে, আমিও চাটা খাই, কারণ আমি চা না খেলে তো আমার মনে হবে আবার বিকেলটা শেষই হয়নি, আর সকালবেলা চা না খেলে মনে হয় যে সকালটা শুরু হয়নি। তো যাই হোক, আমি দুটো বিস্কিট আর চাটা নিয়ে বসে পড়লাম। আজকের ভিডিও আর বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। তো দোস্ত, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা। ততক্ষণ আমি এখানে বসে চাটা খেয়ে নিই, ঠিক আছে, চা আর বিস্কুটটা। তো চলুন, টাটা। কালকে আবার ভিডিও বানালে দেখা হচ্ছে, ঠিক আছে। এখন আর ভিডিও বানাতে ভালো লাগে না, ভিউজ টিউজ কিছুই নেই। প্রত্যেক দিন বানাই তো, সেই জন্য একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, সেই জন্য বানাই, না হলে আর ভালো লাগে না। ভিউজ নেই, কিছু নেই, কেউ দেখে না, ধুর, ভাল লাগে না। তো যাই হোক, টাটা, আসছি। অনেকক্ষণ থেকে টাটা করছি আর যাচ্ছিই না। তো চলুন, টাটা। কালকের ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা দোস্ত, ভালো থাকবেন সবাই।